হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, জীবনে আপনাকে কিন্তু অনেক কিছুকে একটু বুঝে শুনে মেনে নিতে হবে। পরিস্থিতি আপনার বিপক্ষে চলছে, আপনি চাইছেন, আপনার মনের মতো হচ্ছে না, সেই মোমেন্টে না সবসময় মাথা গরম করবেন না। ওকে, সেই মোমেন্টে মাথা গরম করবেন না। অনেক সময় আমাদের এটা হয়, আমরা হঠাৎ করে না প্রচণ্ড পরিমাণে মাথা গরম করে নিই। আমাদের মধ্যে এমন হয় কি যে আমরা ভাবি যে আমার সাথে কেন চলছে বারবার আমার কেন এত প্রবলেম। তো একটাই কথা বলবো, একটা জিনিস জানবেন যে মানুষের এই যে প্রবলেমগুলো তৈরি হয়, এই যে জিনিসগুলো তৈরি হয়, তার পেছনে নিশ্চয়ই কিছু কর্মফলও থাকে। ওকে, কিছু কর্মফল থাকে। সে আজকে এই কর্মফলের জন্য হতে পারে এই সমস্যার জন্ম হয়েছে। কর্মফল কখনো কারোর পিছন ছাড়ে না। ওকে, কর্মফল কাউকে কখনোই পিছন ছাড়ে না। সেজন্য আমরা একটাই কথা বলবো, এখন অন্তত আমরা যেটুকু চাইবো সেটুকু পজিটিভ কিছু করতে চাইবো, কখনো না সেই নেগেটিভ ভাববো না। কর্মফলটাকে কি করব, পজিটিভ ওয়েতে চালানোর চেষ্টা করব। ভালো কাজ করুন, ভালো চিন্তা রাখুন, দেখবেন যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন ইউনিভার্স আপনাকে এমন যোজনা বানাবে, এমন আপনাকে রাস্তা খুলে দেবে যে আপনি যে প্রবলেমে ফেসে গেছেন, আপনি আস্তে আস্তে জানা আপনার সামনে অনেকগুলো দরজা খোলা, অনেক রাস্তা। যেখানে একদম বন্ধ দরজা আপনি দেখেছিলেন, সামনে দেখবেন অনেক দরজা খোলা। আপনি আস্তে আস্তে সেই আপনি যেতে পারছেন এবং আপনি নিজে একটা সময় অবাক হয়ে যাবেন যে আমি নিজে এত প্রবলেমে পড়েছিলাম, আমি কি করে বেরিয়ে আসলাম। আজকের প্রবলেমটাকে খুব বড় আকারে দেখবেন না। আপনি প্রবলেমে পড়েছেন, প্রবলেম আপনার লাইফে একটা খুব বড় জায়গা। আপনি সমস্যায় আছেন, আপনি কান্না করছেন, আপনি অস্থির হয়ে যাচ্ছেন, বাট এই জায়গা থেকে আপনি একদিন বেরিয়ে যাবেন। একদম বন্ধু, এই জায়গা থেকে আপনি একদিন বেরিয়ে যাবেন। এবং কখন বেরোবেন? যখন আপনি নিজে বেরিয়ে যেতে চাইবেন। আর তার জন্য আপনাকে পজিটিভ চিন্তাভাবনা করে এগোতে হবে। যে যদি আপনি সেই পজিটিভ চিন্তাভাবনা করে এগোতে পারেন, আপনাদের যাদের বিয়ে হচ্ছে না, যারা চাকরি পাচ্ছেন না, ভালোবাসা মানুষের মধ্যে দূরত্ব, কর্মে উন্নতি হচ্ছে না, টাকা ইনভেস্ট করে রেখেছেন কোথাও, সেই জায়গা থেকে টাকা পাচ্ছেন, এরকম নানা সমস্যা যেগুলো আপনাদের মধ্যে চলছে, আপনারা সেই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রবলেম, তাই তো? আর আমরা কেউই চাই না আমরা প্রবলেম নিয়ে বাঁচতে। তার জন্যই কিন্তু আমরা যদি নিজেকে সেই প্রবলেমগুলোকে আমি যেভাবে বললাম ওইভাবে চলতে পারেন, দেখবেন আপনি কিন্তু অনেক বেশি পজিটিভ ওয়েতে আপনি চলতে পারছেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার লাভ ট্রিপল টুতে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে পৌঁছে যায়। কারণ এখানে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা সম্পূর্ণরূপে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, কারণ তাদের সঙ্গে আমার এনার্জি অলরেডি এক্সচেঞ্জ হয়ে গেছে। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং আপনার সাথে একদমই যাবে না বন্ধু। ওকে, তো ট্যারো রিডিংটাকে আপনার লাইফে নিতে গেলে এটা তো জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য হচ্ছে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুনি নেবেন, যার সঙ্গে করছে না, বিলকুলই করছে না, তিনি জাস্ট লেট গো করে ঘুরে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো নয়, বারবারই বলছি। তো সেজন্য যদি আপনার মনে হচ্ছে যে এই রিডিংটা আপনার সাথে যাচ্ছে না, দেন আপনি সেটাকে লেট গো করে ভুলে যাবেন। জোর করে একদমই নিজের উপরে এটাকে চাপিয়ে রাখবেন না। ওকে, নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই আপনি রিডিংটা দেখতে পারেন। এটা সবার জন্য বানানো রিডিং, এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। এটা কারোর ব্যক্তিগত রিডিং না। তো যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিং দেখুন। আপনি শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। যদি নেগেটিভিটি আসে দেখবেন না। ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং হচ্ছে সবার জন্য। আপনার ব্যক্তিগত প্রবলেম, আপনার ভালোবাসার মানুষটি ফিরবে, আপনাদের রিউনিয়ন হবে, আপনার কেরিয়ারে উন্নতি হবে কিনা, চাকরি হবে কিনা, ঠিক আছে, আপনার জীবনে এত বাধা কিসের জন্য আসছে, কেনই বাধাগুলো, এগুলোকে ওভারকাম করে আবার এগোতে পারবেন কিনা, এরকম নানা প্রশ্ন আপনার মনে যখন আসছে, এই প্রবলেম এগুলোর থেকে আপনি বাঁচার জন্য যদি আপনি জানতে চান, ট্যারো রিডিং করাতে চান আমার থেকে, দেন 7439693015 এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। নিজেকে পজিটিভ রাখবেন। আর কেউ যদি PLR করতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, কেউ যদি কট কাটিং করতে চান, কেউ যদি হিলিং করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। ওকে, চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। राधे 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 हरे कृष्ण राधा राधे। আপনার যিনি এক্স, আপনি যাকে খুব ভালোবাসেন, সেই মানুষটা আপনাকে অনেক কিছু বাজেভাবে অপমান করেছে, আপনাকে অনেক বাজে কথা বলেছে। আজকে তার মনের মধ্যে খারাপ লাগছে যে কেন আমি এই কথাগুলো বললাম, তার মনে চলছেটা কি। ওকে, তো সেটা নিয়ে রিডিংটা করব, খুব পজিটিভ থাকবেন। ওকে, তো চলুন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। हे राधा रानी, प्लीज गाइड मी। थैंक यू सो मच यूनिवर्स। राधे कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे राधे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। দেখুন, আপনাদের অনেক দিনের প্রেম, সেই ছোট্টবেলাকার প্রেম আমি দেখতে পাচ্ছি, অনেকের এনার্জি এরকম পাচ্ছি। আপনাদের অনেক দিনের পুরনো সম্পর্ক, খুব ভালো বন্ধুত্ব থেকে আপনাদের এই সম্পর্ক শুরু হয়েছে, বা আপনাদের এই সম্পর্কের মধ্যে না কোথাও একটা বাচ্চার এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওকে, আপনারা হতে পারেন অনেকে বাচ্চাকে ডাক্তার দেখাতে গিয়ে সেখান থেকে প্রেমালাপ হতে পারে। ওকে, আপনার পার্টনার আপনার লেখা মেসেজগুলোকে নিয়ে আজকে খুব ভাবছে, আপনার মেসেজগুলোকে সে খুব মন দিয়ে পড়ছে। খুব পজিটিভ এনার্জির মানুষ, কিন্তু খুব ম্যাচিওর মানুষ। আপনার আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি সে খুব ম্যাচিওর মানুষ কিন্তু, ঠিক আছে, খুব বুঝে সুঝে ডিসিশন নেয়, যেটা বলে সেটা করেই আর কি, এরকম টাইপের মানুষ, ঠিক আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড থাকে। এরকম একটা সময় আপনাকে সে ফলস পারসন ভেবে নিয়েছিল। সে ভেবেছিল আপনাকে বলেছিল যে তোমাকে আমি আমার লাইফের সব থেকে শ্রেষ্ঠ নারী বা পুরুষ মনে করি। আপনারা কিন্তু সোলমেট রিলেশনশিপের মধ্যেও আছেন। ওকে, তো আপনার পার্টনার কিন্তু একটা সময় ভেবেছিল যে আপনি এবং উনি ভীষণ ভালো রিলেশনে আছেন এবং আপনাদের সম্পর্কটা ভীষণই সুন্দর ছিল। ওকে, এবং এটাও আমি বললাম না, এই যে দেখুন, আপনারা অনেকে হতে পারেন ম্যারিড, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে এবং আপনাদের সন্তানও আছে। ওকে, এবার দেখুন, যেহেতু এই জেনারেটর প্রেডিকশনটা সবার জন্য বানানো, সেজন্য অনেক রকম কথা উঠে আসে। কিছু বললাম আপনাদের ছোটবেলার সম্পর্ক, আবার কিছু বলছি আপনারা ম্যারিড পারসন যেখানে আপনাদের সন্তানও আছে। ওকে, কিন্তু আপনার পার্টনার বা আপনি যে কোনো একজন এই রিলেশনশিপে ধোঁকা দিয়েছিলেন এবং তার কাছে এটা খুব গায়ে লেগেছিল যে কেন এই ধরনের আচরণ করলো। বা ও নিজেও করতে পারে, বা আপনাকে সে ফলস ভাবতে পারে যে মিথ্যা কথা বলেছে, ঠিকঠাক কথা বলেনি, ঠিক আছে। তার মনে হয়েছিল তাকে যত রকম ভাবে মিথ্যে বলা যায়, মানে তাকে চিন্তার মধ্যে, মানে তার মনে হয়েছিল আপনাদের মধ্যে না চরম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, চরম মিসআন্ডারস্ট্যান্ডিং। কেউ এমন তো ভুল বোঝাবুঝি হয়ে গেছিল আপনাদের সম্পর্কটার মধ্যে যে দুজনের ভালোবাসাটা না কোথায় যেন একেবারে বন্ধ হয়ে গেছিল, মানে একদম আপনারা কোনো রকমভাবে কেউ কারোর সঙ্গে কোনো টাচের মধ্যেই ছিলেন না। ওকে, কিন্তু একটা সময় এই ভালোবাসার সম্পর্কটাকে অনেক সম্মান দিয়েছিলেন আপনার পার্টনার, অনেক সম্মান দিয়েছিলেন, মানে চরমতম, এবং আপনাকে পুরো রানীর মতো দেখতেন। যদি আপনার পার্টনার মেল হয়, যদি আপনার পার্টনার ফিমেল হয়, আপনাকে রানীর মতন দেখতেন। আর আপনি যদি আমার বন্ধু, আপনি যদি ফিমেল হন, তাহলে আপনি আপনার পার্টনারকে পুরো একজন রাজার মতন দেখতেন। আপনাদের জীবন পথটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, কিন্তু আজকে আপনাদের সম্পর্কটা কোথায় যেন কফিনে বন্দি হয়ে আছে, মানে একদম শেষ। মানে সম্পর্কের মধ্যে কোনো কিচ্ছু বেঁচে নেই, পুরো একদম বন্ধ। একটা সম্পর্ক পুরো শেষ হয়ে গেলে যেরকমভাবে সব কিছু ক্লোজ হয়ে যায়, সেরকম পুরোপুরি মনে হচ্ছে যে একদম ক্লোজ হয়ে গেছে, সম্পর্কটা কিছু নেই।
সম্পর্কের মধ্যে আর কিছু অস্তিত্বই নেই। এখানে পরিস্থিতিতে আপনার পার্টনার না আপনাকে নিয়ে সর্বক্ষণ চিন্তা করছে। তার মনে হচ্ছে যে একটা সময় ছিল, কত সুন্দর ছিল সম্পর্কটা, যে সময় আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি একসাথে, ঠিক আছে। একটা সময় ছিল, কত চিঠি, কত মেসেজেস, চিঠি মানে এখন তো মেসেজ করা আর কি, কত মেসেজ সারাদিনে আসতো মোবাইলে। এখন তার মনে হয় যে একটা মেসেজ ঢুকলে তার মনে হয় কোথাও আপনি তো যাননি। আপনাদের মধ্যে জার্নি দেখাচ্ছে, হতে পারে আপনি কিংবা আপনার পার্টনার, আপনারা দুজন কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারেন, বা রিসেন্ট ওয়েতে আপনি কিংবা আপনার পার্টনার কেউ কোনো জার্নি করে এসেছেন বা যাওয়ার কথা চলছে, এরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, কারোর বিদেশ ভ্রমণের যোগ আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। ওকে, আপনার পার্টনার কিন্তু আপনার উপরে প্রচুর আশা রেখেছিল। আপনার পার্টনারকে আমি আজকে খুব একটা ভিলেন চরিত্র দেখতে পাচ্ছি না। কোনো রকম মানসিকভাবে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যখন সম্পর্ক ভেঙে যায় আপনাদের, আজকে যেটা রিডিংয়ে পাচ্ছে অনেকটাই ওরকম, মানে এটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সম্পর্কটা ভেঙে যাওয়া। সেই জায়গা থেকে এটাই বলবো, তার আপনার উপর আজও অনেক এক্সপেকটেশন আছে, আজও আপনাকে নিয়ে সে ভাবে, তার মনের মধ্যে আজও আপনার জন্য খুব মানে একটা বড় জায়গা আছে, আজও উনি একা কাঁদেন আপনার জন্য। তার মনে হয়েছে যে আপনি ওনার মন চুরি করে নিয়ে গেছেন। আপনারা ম্যারিড হতে পারেন, ঠিক আছে, আপনারা যারা আপনাদের দুজনের মধ্যে বিয়ের কথা হয়েছিল, বারবার বলছি আপনার পার্টনার না আপনার জন্য চিন্তা করছে। পরিষ্কার কথা বলবো, আপনাকে প্রচণ্ড পরিমাণে সে আপনাকে নিয়ে চিন্তা করছে। তার মন একেবারে অস্থির হচ্ছে শুধু আপনার জন্য, তার মন চাইছে আপনাকে নিয়ে বাঁচার জন্য। প্রচণ্ড ভালোবাসেন উনি আপনাকে, আপনারা লাভার্স, মানে বলবো তো ইউনিভার্স কেন্দ্রিক, মানে আপনাদের মধ্যে না সোলমেট কানেকশন কিন্তু রয়েছে। আপনার বা আপনি বা আপনার পার্টনার কেউ বাড়ি তৈরির কাজে হাত দিয়েছেন। ওকে, আপনারা কেউ বাড়ি তৈরির কাজে হাত দিয়েছেন, বাড়ি করছেন, বাড়ি কেনা বেচার দিকে আপনাদের এনার্জি আছে দেখতে পাচ্ছি। ওকে, তো আপনাদের কারোর এরকম রিলেশন আছে, আপনারা দুজনে বিয়ে করবেন, সুন্দর সুস্থ সম্পর্ক হবো, বাড়ি করব, বাড়ি করে বিয়ে করব, মা বাবাকে জানাবো, এইরকম অবধি আপনাদের সম্পর্কটা হয়ে গেছিলো। প্রচণ্ড পরিমাণে রিলেশনের মধ্যে টান ছিল, ভালোবাসা ছিল, লাভার্সের কার্ড দেখতে পাচ্ছি। আজও আপনার কথা প্রচণ্ড পরিমাণে তার মানসিক চিন্তার মধ্যে এসে যায়। তার মনে হয় যে দুজন দুদিকে চলে যাওয়ার পরও কিন্তু তুমি আমার স্বপ্নে সবসময়ের জন্য আছো। হ্যাঁ, তুমি আমার সম্পর্কে আছো, স্বপ্নে আছো, তুমি ছাড়া আমি এখনও অবধি কাউকে ভাবতে পারি না। আমাদের দুজনের কাটানো সেই সুন্দর স্বপ্ন, নিজেদের বাড়ি হবে, নিজেদের সম্পর্ক হবে, আমাদের সেই ভালোবাসা আজও আমি তোমাকে ছাড়া ভুলতে পারি না। আজও আমি তোমার মেসেজের জন্য ওয়েট করে আছি। আমি ভীষণ ডিপ্রেশনে চলে যাই তোমার কথা ভেবে ভেবে, তোমার কথা আমি ভাবি, আমি ভীষণ কষ্টের মধ্যে থাকি, আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, আমার একটা মোমেন্ট কাটাতে আজও ভালো লাগে না, কারণ তুমি একমাত্র যে আমার মন চুরি করতে পেরেছিলে। ওকে, তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি, এখনও এক্সপেক্ট করি যে তুমি আমার লাইফে কখনো না কখনো কাম ব্যাক করবে। আপনার পার্টনারের মনে হয় যে আজও এক্সপেক্ট করি কখনো না কখনো তুমি আমার লাইফে কাম ব্যাক করবে, আমাদের রিলেশনশিপটা সুন্দর হবে। আপনার পার্টনার এই ধরনের কথা মনে হচ্ছে, আপনার সঙ্গে তার একটা রিউনিয়নের করার হতে পারে। আপনারা লং ডিস্টেন্সে যারা আছেন, কোনো না কোনোভাবে আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের মধ্যে একটা কিন্তু জার্নির যোগ আমি দেখতে পাচ্ছি। জীবনে আপনাদের যে পথ একদম বন্ধ হয়ে গেছিল, যে জীবনের যে জায়গাটা আপনাদের একদম বন্ধ হয়ে গেছে, কোলাপস হয়ে গেছিলো, সেই জায়গাটা আবার পথ খুলতে চলেছে। কোনো না কোনোভাবে আপনাদের যে জায়গাটা একদম থকে গেছিলো লাইফে, সেটা চাকরি বলুন, টাকা বলুন, ভালোবাসা বলুন, যে জায়গাটা, সেই জায়গাটাতে নতুন রাস্তা আপনাদের ওপেন হচ্ছে। ইউনিভার্স আপনাদের সেই জায়গাটা গেট মানে খুলে দিচ্ছেন আর কি। ওকে, আপনাকে যথেষ্ট সম্মান করেন আপনার মানে ভালোবাসার মানুষ, ঠিক আছে, আজও করেন। একদম শেষ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া যে সম্পর্কের মধ্যে আপনি ভাবছেন যে হয়তো কোনো ভবিষ্যৎই হয়তো নেই, আপনার চিন্তা হচ্ছে, কিন্তু না, তার আজকের চিন্তাও আপনাকে নিয়ে হয়। কিন্তু বারবার মনে হয় যে কিছু মিথ্যে কিন্তু এই সম্পর্কটাকে নষ্ট করেছে, কিছু মিথ্যে কথা, কিছু দূরত্ব, কিছু ফলস বলে না, অভিনয় করা, মাস্ক পরে থাকা আর কি, এই সম্পর্কটাকে নষ্ট করেছে। ওকে, আপনাদের মধ্যে সেরকম এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলুন আর একটু ডিটেলসে দেখবো। থ্যাংক ইউ সো মাচ। হে রাধা রানী, হরে কৃষ্ণ।
প্লিজ গাইড মি ইউনিভার্স। আপনার কাছে না আগিয়ে আসতে চাইছে, জানেন, তার মন চাইছে প্রচণ্ড পরিমাণে আগিয়ে আসতে। সে সব কিছু ভুলে একটা সময় আপনার কাছে আসবে, ঠিক আছে? সব কিছু ভুলে এই মানে হলো না, না জেনে যে সমস্যায় পড়ে যাওয়া মানুষ, বুঝতেই পারলাম না কিভাবে সব কিছু আপনাদের লাইফে ঠিক ওরকম হয়েছে, বুঝতেই পারেননি কিভাবে যেন সব ভালো জিনিস নষ্ট হয়ে গেছে আর কি, এরকম হয়েছে। তো সব কিছু ঠিক হবে, সব কিছু ঠিক হবে। উনি বলে না, উনি কিন্তু চাইছেন যে নেগেটিভিটি, যে নেগেটিভ এনার্জি আপনাদের সম্পর্কটার মধ্যে ঢুকে গিয়ে সম্পর্কটাকে একেবারে জাস্ট ভেঙে ফেলে দিয়েছে, উনি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পেরেছেন যে সেটা কি। উনি আইডেন্টিফাই করতে পেরেছেন যে সেটা কি। উনি কিন্তু সেই জিনিসটার থেকে নিজেকে বার করতে চাইছেন, উনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন। বর্তমানে উনি ব্যালেন্স করতে চাইছেন, উনি সেই জায়গাটা থেকে বার করতে চাইছেন, নিজেকে বার করতে চাইছেন। উনি জানেন যে এই জায়গাটা থেকে যদি বেরোতে পারি তাহলেই আমি জিততে পারবো। ওনার ইনটিউশন কাজ করছে, উনি বুঝতে পারছেন প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট চিন্তা করছেন। আপনি ভাবছেন যে উনি চিন্তা করেন না, যথেষ্ট চিন্তা করেন আপনার পার্টনার, যথেষ্ট পরিমাণে ভাবনা চিন্তার মধ্যে রেখেছে বিষয়টাকে। এবং উনি চাইছেন লাইফে একটা এমনভাবে একটা চেঞ্জ আসতে না, যাতে কিন্তু সব কিছু একেবারে ম্যাজিকের মতন হয়ে যেতে পারে। লাইফে একটা ম্যাজিক্যাল গ্রোথ আসবে, আপনারা মিলিয়ে নেবেন। একটা ম্যাজিক্যাল গ্রোথের মাধ্যমে না আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক আবার জুড়বে, কিন্তু আপনাকে সেটা ক্লেমও করতে হবে। আপনি শুনলেন আর ভেবে নিলেন না, আর কিছু এনার্জি কানেক্ট করলেন না, তাহলে কিন্তু হবে না। একটা ম্যাজিক্যাল গ্রোথ আসবে এবং আপনাদের সম্পর্ক কিন্তু রিউনিয়ন হবে, এটা হবেই। তো বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার বিশ্বাসের উপর নির্ভর করছে। আপনি যদি বিশ্বাস করতে পারেন তাহলে আপনার সাথে কাজ করবে, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে করবে না, কারণ এইসব ট্যারো এনার্জি এগুলো তো বিশ্বাস। ওকে, তো পজিটিভ থাকুন, ভালো রাখুন, আর ইউনিভার্স আপনাদের সবার মঙ্গল করুন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যদি পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান তো 7439693015 এই নাম্বারে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, আমি নিশ্চয়ই আপনাকে আনসার দেবো। আর পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন, ইউনিভার্সকে থ্যাংক ইউ সো মাচ জানাবেন। ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবেন, কারণ ইউনিভার্সের আশীর্বাদ ছাড়া কোনোদিন আমাদের কাছে একটা পাতা এসেও পৌঁছায় না। ওকে, তো ভালো থাকুন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। আর একটাই কথা বারবার বলবো, নিজেকে শক্ত করুন, ওয়েক আপ, ওয়েক আপ বন্ধু, ওয়েক আপ, শক্ত করুন নিজেকে। আপনি আপনার চরম ক্ষমতার অধিকারী, আপনি পারেন নিজের সমস্ত কিছু বাইরে নিজেকে বার করে এনে একটা ম্যাজিক্যাল গ্রোথ করতে নিজের লাইফে। আপনি পারেন এবং আপনি পারবেনও। আপনি একদম পিছু পা হবেন না বন্ধু, যে কোনো জায়গা থেকে আপনি পারেন। তবে চুপ থেকে আগে সব জায়গাটাকে পর্যবেক্ষণ করে দেখবেন, হুটোপাটা করবেন না। আর আমরা না খুব তাড়াহুড়ো করি কোনো একটা সিদ্ধান্ত নিতে, একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নেবেন, দেখবেন আপনি সব কিছু জায়গা থেকে আপনি জিততেই পারছেন। ঠিক আছে, তো ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।